হ্যালো বন্ধুরা, মামের রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আবার আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমরা করব বেগুন আলুর তরকারি। হ্যাঁ জানি, শুনতে হয়তো একটু অন্যরকম লাগছে, কারণ এটা ইউনিক কিছুই না, নতুনত্ব কিছুই না, কিন্তু এটা আজকে আমরা করব একদম জল ছাড়া, খুব অল্প সময়ের মধ্যে যেটা হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে। চলো দেখে নেওয়া যাক আমরা কী কী করছি। প্রথমে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে সেটাতে আলু দিয়ে আমরা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর আলুগুলো একটা পাত্রে তুলে সেইটার মধ্যে আবার আমরা দিয়ে দেবো বেগুনগুলোকেও ঠিক এমনভাবেই আমরা লাল লাল করে ভেজে তুলবো। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের বেগুনটা ভাজা হয়ে গেছে। এটাকেও আমরা সেই পাত্রের একটা সাইডে রেখে দেবো। তারপর সেটার মধ্যে আমরা দিয়ে দেবো তেল, অল্প একটুখানি পরিমাণ অনুযায়ী আমরা দিয়ে দেবো তেল। গ্যাসের ফ্লেমটা এখন একটুখানি হাই করে তেলটা গরম হতে দেবো। তারপর আমরা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা চিড়ে। তারপর আমরা দিয়ে দেবো মেথি। হ্যাঁ জানি মেথি দিলে একটু তিতো তিতো লাগে, কিন্তু লাগবে না, আপনারা করে দেখবেন, লাগবে না সেরকম কিছু। মেথিটা একটু ভালো করে ভেজে নিলে একটা ভালো গন্ধ বেরোবে। তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি, তারপর দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমরা দেবো টমেটো কুচি, সেটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে তেলটা যেন ছাড়ে। তারপর দেবো নুন, পরিমাণ মতো হলুদ। তারপর সব যে উপকরণগুলো আছে সেগুলো আমরা দেবো। লঙ্কা গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, আর তোমরা চাইলে মিট মশলাও দিতে পারো। মিট মশলাটা দিলে একটুখানি কি বলবো, সুন্দর হবে বেশ খেতে, গন্ধও ছাড়বে খুব ভালো, আর খেতেও খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দরভাবে লাল লালভাবে ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে সেই ভেজে রাখা আলু আর বেগুনটাকে এর মধ্যে দিয়ে তারপর আমরা একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে একটু গন্ধ আসে আর খুব ভালো লাগে খেতে, তাই জন্যই দেওয়া। তারপর এটাকে আমরা ভালো করে নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো। তারপর আমরা এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে সেটাকে সার্ভ করব। একটুখানি সামান্য অনুযায়ী গোলমরিচ দেবেন, কেন একটু বেশি যদি গোলমরিচ হয়ে যায় সেটা আবার ঝাল হয়ে যায়। ব্যাস, আমাদের রান্না রেডি। এই সুন্দর রেসিপিটা হয়ে গেছে আমাদের রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না।